হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলের সব থেকে গুরুত্বপূর্ণ 50টি শর্টকাট নিয়ে, যেগুলো জানলে আপনার এক্সেলের কাজ হবে সুপার ফাস্ট। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথমে 1 নম্বরে যে শর্টকাটটি আছে সেটা হচ্ছে আপনার এটা একটা এক্সেলে এক্সিস্টিং ওয়ার্কবুক। আপনি যদি একটি নতুন ওয়ার্কবুক ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে Ctrl+N বাটন প্রেস করবেন, তাহলে আপনাদের সামনে একদম এরকম একটি নতুন ওয়ার্কবুক চলে আসবে। এটা ছিল আমাদের 1 নাম্বার শর্টকাট। এখন আপনি যদি নতুন ওয়ার্কবুক ওপেন না করে একটা এক্সিস্টিং ওয়ার্কবুক ওপেন করতে চান, সেক্ষেত্রে আমরা 2 নম্বরে যে শর্টকাটটি দেখব সেটা হচ্ছে Ctrl+O। আমরা প্রেস করি Ctrl+O, তাহলে দেখেন এই যে ওপেন অপশান আসলো। আমি এক্সিস্টিং যে কোনো একটা ওয়ার্কবুক এখান থেকে সিলেক্ট করতে পারি, ইতিমধ্যে যেগুলো করছি, অথবা ব্রাউজে গিয়ে আমার কম্পিউটারে কোনো একটা ওয়ার্কবুক যদি থাকে সেটার উপরে ক্লিক করলে সেটা ওপেন হয়ে যাবে। এরপরে 3 নম্বরে যে শর্টকাটটি আছে এটা আমাদের অনেকেরই জানা, কিন্তু খুবই পাওয়ারফুল শর্টকাট। সেটা হচ্ছে Ctrl+S। আপনি যখন নিয়মিত কাজ করবেন এবং মাঝে মাঝে Ctrl+S অর্থাৎ সেভ প্রেস করবেন, কারণ অনেক সময় যদি কোনো কারণে ভুলবশত এই ওয়ার্কবুকটি কেটে যায়, তাহলে অনেক সময় ধরে আপনি যে কাজটি করেছেন সেটা মুছে যেতে পারে। এই জন্য Ctrl+S বাটন প্রেস করবেন মাঝে মাঝে। এরপরে 4 নম্বরে আমাদের যে শর্টকাটটি আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন যত বেশি শর্টকাটের ব্যবহার করব তত আসলে সময় কম লাগবে। দেখেন আমার এই সেলগুলো আমি সিলেক্ট করলাম, এরপরে আমি কিবোর্ড থেকে যদি Ctrl+Shift+P বাটন প্রেস করি, তাহলে আমাদের ফন্ট ডায়ালগ ওপেন হবে। এখান থেকে আপনি খুব সহজে ফন্ট কালার এই জিনিসগুলা চেঞ্জ করতে পারবেন, এবং ফন্ট সাইজও চেঞ্জ করতে পারবেন। ওকের উপরে ক্লিক করলে দেখেন একবারে এই জিনিসগুলা চেঞ্জ হয়ে গেল। এরপরে 5 নম্বরে যে শর্টকাটটি আছে এটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিনই আপনার ইউজ হবে। সেটা হচ্ছে Ctrl+P, এটা প্রেস করে আপনি প্রিন্ট প্রিভিউ আনতে পারবেন। এরপরে 6 নম্বরে যে শর্টকাটটি আছে সেটা হচ্ছে Alt+F4। একটা এক্সিস্টিং ওয়ার্কবুককে ক্লোজ করার জন্য আমি Alt+F4 প্রেস করলে দেখেন ওয়ার্কবুকটি ক্লোজ হয়ে গেছে। এটা আমার আরেকটা ওয়ার্কবুক। এখানেও যদি আমি Alt+F4 প্রেস করি তাহলে সেটিও কিন্তু ক্লোজ হয়ে যাবে। এরপরে 7 নম্বরে আমাদের যে শর্টকাটটি আছে এবং 8 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ 7 নম্বরের শর্টকাটটি, ধরুন আমি এই ডেটাগুলো ভুল করে ডিলিট বাটন প্রেস করে মুছে ফেলেছি। এখন আমি Ctrl+Z প্রেস করে আগের অবস্থানে চলে আসব, অর্থাৎ আনডু। এখন আপনি ভাবলেন যে না, এটা মোছাই থাকবে, তাহলে আপনি Ctrl+Y বাটন প্রেস করবেন, তাহলে রিডু হবে। অর্থাৎ Ctrl+Z এ আনডু এবং Ctrl+Y এ রিডু। তো এটা ছিল আমাদের 7 এবং 8 নাম্বার শর্টকাট। এরপরে যে শর্টকাটগুলো নিয়ে কথা বলবো এটা আপনাকে প্রত্যেকটা সময়ে ইউজ করতে হবে। সেটা হচ্ছে Ctrl+C। দেখেন আমি Ctrl+C বাটন প্রেস করলাম, এই লেখাটা কপি হলো। রাইট বাটন প্রেস করে এটা করতে কিন্তু বেশ সময় সাপেক্ষ। এরপরে আমরা যে শর্টকাটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পেস্ট। আমি Ctrl+V প্রেস করলাম, এখানে দেখেন এই শর্টকাটটি পেস্ট হয়ে গেল। এরপরে আমরা যে শর্টকাটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাট। দেখেন এটা আমি কপি করে এখানে রাখলাম। আমি যদি এখানে Ctrl+X বাটন প্রেস করি তাহলে এটা কাট হবে। এখন আমি এখানে গিয়ে Ctrl+V দিলে এই লেখাটা কাট হয়ে এখানে চলে আসবে। তো এটা ছিল আমাদের মোট 3টা শর্টকাট, কাট, কপি, পেস্ট। এটা কিন্তু খুবই উপকারী শর্টকাট। এখন দেখেন এই ভ্যালুগুলা যদি আমি এখানে যোগ করে এখানে রাখি, এখন এই ভ্যালুটা অন্য কোথাও নিতে চাই, যেমন ধরেন Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করলাম, দেখেন এটা এরর হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব। এটা Ctrl+C দিয়ে কপি করি, যেখানে আমি পেস্ট করব সেখানে গিয়ে আমি প্রেস করব Ctrl+Alt+V। তো এটা করলে যেটা হবে, আমাদের সামনে পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স চলে আসবে। এখন এখান থেকে আমি এটা কি করব, ভ্যালু হিসাবে পেস্ট করব, করে এখানে ওকের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন এইটা ভ্যালু হিসাবে পেস্ট হলো। অর্থাৎ Ctrl+Alt+V এটা পেস্ট স্পেশাল ওপেন করে। কিছু কিছু শর্টকাট অনেক সময় আপনার কম্পিউটারে নাও কাজ করতে পারে, কারণ অন্যান্য প্রোগ্রামে যদি সেট করা থাকে তাহলে কিন্তু নাও কাজ করতে পারে। তো সে বিষয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, তখন সেটা আপনি ম্যানুয়ালি করে নেবেন। এরপরে আমরা 13 নম্বরে যে শর্টকাটটি নিয়ে কথা বলবো এটা খুবই উপকারী, Ctrl+D। দেখেন এখানে একটি ফর্মুলা আছে, এই ভ্যালুটা এখানে আমি কপি করে পেস্ট করব, এটা সময় সাপেক্ষ। আমি এখানে যদি Ctrl+D বাটন প্রেস করি তাহলে উপরের যে ফর্মুলাটা এটা অটো এখানে চলে আসলো। অথবা যদি আপনাকে এখানে বোঝায়, দেখেন Ctrl+D বাটন প্রেস করলে
উপরের ভ্যালুটা এখানে ডুপ্লিকেট হয়ে গেল, অর্থাৎ উপরে যা আছে হুবহু এখানে নিচে নামাতে চাইলে আপনি কন্ট্রোল ডি বাটন প্রেস করবেন। এখন এই কন্ট্রোল ডি বাটন প্রেস করলে তো নিচে নামলো, যদি আপনি এই রাইটে এই জিনিসটা লিখতে চান এখান থেকে এই পাশে, তাহলে কন্ট্রোল আর বাটন প্রেস করবেন, তাহলে এই হুবহু এই লেখাটা রাইটে পেস্ট হয়ে যাবে। যদি এখানে ফর্মুলা থাকে ফর্মুলা পেস্ট হবে। তো এটা ছিল আমাদের 14 নাম্বার শর্টকাট। এখন আমরা 15 নম্বরে যে শর্টকাটটি নিয়ে কথা বলবো, এইটা খুবই উপকারী। দেখেন এখানে অনেকগুলা সেল আছে, আমি চিন্তা করলাম এই ভ্যালুগুলা এখানে থাকবে না, এখানে সব জায়গায় হবে হচ্ছে 10। তো এই ভ্যালুগুলা সিলেক্ট করলাম, করে আমি 10 লিখলাম। লেখার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করব, তাহলে দেখেন সবগুলা সেলে 10 হয়ে যাবে। অর্থাৎ একসাথে অনেকগুলা সেলে কোনো জিনিস বসানোর জন্য আমরা কন্ট্রোল ইন্টার বাটন প্রেস করব। এরপরে 16 নম্বরে যে শর্টকাটটি আছে সেটা খুবই উপকারী। কোনো সেলকে যদি আমি খুব দ্রুত এডিট করতে চাই, ধরেন এই সেলের উপরে ক্লিক করলাম, এডিট করতে চাই, আমি F2 বাটন প্রেস করব, দেখেন এটা এখন এডিট করা যাবে। এরপরে আমরা 17 নম্বরের যে শর্টকাটটি নিয়ে কথা বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা শর্টকাট। সেটা হচ্ছে একটা সেলের ভিতরে নতুন লাইন তৈরি করা। ধরেন আমি ইওর নেম এটার পরে নতুন লাইন তৈরি করতে চাই, এখানে ক্লিক করলাম, কিবোর্ড থেকে অল্টার ইন্টার বাটন প্রেস করব, দেখেন এই পরের লেখাটা নতুন লাইনে চলে আসলো। অর্থাৎ যেইটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে নতুন লাইন ক্রিয়েট করি মাইক্রোসফট এক্সেলে, সেক্ষেত্রে আপনাকে অল্টার ইন্টার বাটন প্রেস করতে হবে। যেমন এখানে আমি লিখলাম নেম, এটা যদি নতুন লাইন ক্রিয়েট করতে চাই তাহলে অল্টার ইন্টার দিব। এখন দেখেন নেম হিয়ার দিলাম, তাহলে দ্বিতীয় লাইনে এটা চলে আসলো। এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনি যদি এখানে দেখেন অনেক বড় ডেটা আছে, এই ডেটার আপনি একদম শেষ প্রান্তে যদি যেতে চান তাহলে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডাউন অ্যারোকে প্রেস করবেন, দেখেন এই ডেটার একদম শেষে চলে আসছি। এখন যদি আপনি একদম ডেটার প্রথমে যেতে চান সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল হোম বাটন প্রেস করবেন, তাহলে একদম ডেটার প্রথমে চলে আসবেন, যেটা আমাদের ছিল 19 নাম্বার শর্টকাট। একইভাবে যদি আপনি ডেটার শেষ সেলে যেতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন বাটন প্রেস করবেন, তাহলে যেটা হবে এই টোটাল যে বড় ডেটা থাকে এই ডেটার শেষ যে সেলটা যদি এই পর্যন্ত ডেটা থাকে তাহলে সেই সেলে চলে যাবে। ধরেন এখানে যদি ডেটা থাকে অনেক বড় ডেটা, আপনি যদি কন্ট্রোল ইন বাটন প্রেস করেন তাহলে এই বরাবর শেষ সেল যেখানে সেখানে আসলে চলে যাবে। এরপরে আমরা 21 নম্বরে যে শর্টকাটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিট মুভমেন্ট করা। দেখেন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পেজ ডাউনে প্রেস করি তাহলে দেখেন এখানে শিটগুলো একটার পর একটা মুভ হচ্ছে। যদি পেজ আপে ক্লিক করি তাহলে আবার প্রথম দিকে চলে যাচ্ছে। অর্থাৎ শিট এক শিট থেকে আর এক শিটে সহজে মুভ করতে পেজ আপ বা পেজ ডাউন আমরা ইউজ করব, যেটা আমাদের ছিল 22 নাম্বার শর্টকাট। এরপরে খেয়াল করুন আমার এখানে এক্সেলে 2টা ওয়ার্কবুক আছে। যদি আপনি কাজ করতে করতে একটা থেকে আরেকটায় সুইচ করতে যান, এইভাবে করেন তাহলে বেশ সময় লাগবে। সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্লাস ট্যাব বাটন প্রেস করবেন, দেখেন খুব সহজে আরেকটা ওয়ার্কবুকে চলে আসছে। আবার কন্ট্রোল ট্যাব দিলাম, আগের ওয়ার্কবুকে চলে আসছি। মানে কত দ্রুত এই জিনিসটা আমরা সুইচ করতে পারবো। এখন আমি এই ডাটাগুলো সিলেক্ট করলাম, করার পরে আমি কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জি বাটন, যাওয়ার পরে এখানে স্পেশালে যাব, দেখেন ব্ল্যাঙ্কের উপরে ক্লিক করলে ব্ল্যাঙ্ক সেলগুলো খুব সহজে সিলেক্ট করা যাবে। অর্থাৎ কোনো নির্দিষ্ট সেলকে সিলেক্ট করতে বা গো টু স্পেশালে যেতে আমরা কন্ট্রোল প্লাস জি বাটন প্রেস করব। এখন দেখেন এখানে আপনার অনেক বড় ডেটা আছে, আপনি যদি ডেটাটা সিলেক্ট করতে চান খুব সহজে তাহলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারোকে প্রেস করবেন, একদম নিচ পর্যন্ত সিলেক্ট করা যাবে। এখন দেখেন আপনি যদি ডান দিকে সিলেক্ট করতে যান তাহলে কন্ট্রোল শিফট রাইট অ্যারোকে প্রেস করে রাইট পর্যন্ত সিলেক্ট করা যাবে। এখন দেখেন আপনি যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকেন, এই অবস্থায় যদি কন্ট্রোল শিফট ইন বাটন প্রেস করেন তাহলে ওই জায়গা থেকে নিচ পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন একইভাবে আপনি এই জায়গাতে আছেন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট যদি হোম বাটন প্রেস করেন তাহলে ওই জায়গা থেকে একদম প্রথম পর্যন্ত টোটাল ডাটাটা সিলেক্ট করা যাবে। ধরেন এখানে আছে কন্ট্রোল শিফট হোম, তাহলে পুরো ডাটা সেটটা আমি সিলেক্ট করতে পারলাম। আবার এখানে আছে কন্ট্রোল শিফট ইন, এখান থেকে নিচের পুরো ডাটা সেটটা আমি সিলেক্ট করতে পারলাম। একটা নির্দিষ্ট রেঞ্জের ডাটা সিলেক্ট করতে কন্ট্রোল শিফট হোম বা ইন বাটন আমরা প্রেস করব। এরপরে 28 নম্বরে আমাদের যে শর্টকাটটি আছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা শর্টকাট। দেখেন আমি একটা নির্দিষ্ট জায়গায় ক্লিক করে আছি, আমি যদি শিফট প্লাস স্পেস বাটন প্রেস করি তাহলে এই টোটাল রোটা সিলেক্ট করা যাবে। এরপরে আমরা 29 নম্বরে যে শর্টকাটটি আছে, এখন যদি আমি কন্ট্রোল প্লাস স্পেস বাটন প্রেস করি তাহলে টোটাল কলামটা সিলেক্ট করা যাবে। অর্থাৎ শিফট প্লাস স্পেস প্রেস করলে এই টোটাল রোটা এবং কন্ট্রোল প্লাস স্পেস প্রেস করলে এই টোটাল কলামটা সিলেক্ট করা যাবে। এখানে আমার ডেটা সেট আছে, এই ডেটা সেটটাতে বর্ডার দেওয়া আছে, আমি ডেটা সেটটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট
মাইনাস বাটন যদি প্রেস করি তাহলে কি হবে, এখান থেকে বর্ডার রিমুভ করা যাবে। এখানে দেখেন অনেকগুলা রো আছে, আমি ধরেন কোনো একটা রো ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস মাইনাস বাটন প্রেস করব, তাহলে দেখেন ওই রোটা ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আবার ফেরত আনি, কন্ট্রোল মাইনাস, দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। কোনো একটা রোকে যদি আমরা হাইড করতে চাই, ধরেন এই রোটা আমি হাইড করতে চাই, জাস্ট কন্ট্রোল প্লাস 9 বাটন প্রেস করব। এই 9 কিন্তু আপনার কিবোর্ডের, যদি আমি কিবোর্ড দেখাই, এই যে উপরের এই 9 প্রেস করতে হবে, এই পাশে যদি থাকে ওইটাই কিন্তু কাজ হবে না। হ্যাঁ, এখন আমি তো এটা হাইড করলাম কন্ট্রোল 9 দিয়ে, আমি এখন এটা আনহাইড করতে চাইলে কন্ট্রোল শিফট 9 প্রেস করলে এটা আবার আনহাইড হয়ে যাবে। একইভাবে যদি আমি কলামকে হাইড করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস 0 বাটন প্রেস করতে হবে। এটা যদি আনহাইড করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল শিফট 0 বাটন প্রেস করতে হবে, তাহলে এটা কি হবে, আনহাইড হয়ে যাবে। এখন কোনো একটা সেলে যদি আপনার ডেট ইনসার্ট করার প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের 36 নাম্বার শর্টকাট। আমি কন্ট্রোল প্লাস ক্লোন বাটন প্রেস করলাম, দেখেন ডেট ইনসার্ট হয়ে গেল। এখন যদি আপনাদের প্রয়োজন হয় টাইম ইনসার্ট করা, তাহলে কন্ট্রোল শিফট প্লাস ক্লোন ক্লিক করলে এখন যে ইনস্ট্যান্টেনিয়াস টাইম এখানে আমাদের ইনসার্ট হয়ে যাবে। এরপরে 38 নাম্বারে আমাদের যে শর্টকাট আছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেল ফরম্যাটিং ওপেন করা। আমরা কন্ট্রোল প্লাস 1 বাটন প্রেস করলে দেখেন যে সেল ফরম্যাটিং ওপেন হবে। এখান থেকে আমরা বিভিন্ন রকম ফরম্যাটিং কিন্তু করতে পারি। এখন আমরা বিভিন্ন রকম ফরম্যাটিং চেঞ্জ করার জন্য আমরা এখানে যাই, এখানে গিয়ে ফরম্যাটিং চেঞ্জ করি। যারা আমরা দ্রুত কাজ করতে চাই তারা কিন্তু এটা শর্টকাট ব্যবহার করে করতে পারে। দেখেন এটা কারেন্সি ফরম্যাট আছে, আমি যদি কন্ট্রোল শিফট 1 বাটন প্রেস করি তাহলে এটা নাম্বার ফরম্যাট চলে আসবে। এখন যদি আমি এটা টাইম ফরম্যাটে কনভার্ট করতে চাই, ধরেন এটা একটা ভ্যালু আছে, এটা টাইম হওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল শিফট 2 বাটন প্রেস করলে দেখেন এটা টাইম ফরম্যাটে চলে আসবে। এখন যদি আপনি ধরেন এখানে একটা ডেট আছে, সেটা আসলে ডেট ফরম্যাটে হওয়া উচিত, তাহলে আপনি কন্ট্রোল শিফট 3 বাটন প্রেস করবেন, তাহলে এটা ডেট ফরম্যাটে চলে যাবে। এখন ধরেন এই ডেটাটাকে আপনি কারেন্সি ফরম্যাটে নিতে চান, তাহলে কন্ট্রোল শিফট 4 বাটন প্রেস করবেন, এটা তাহলে কারেন্সি ফরম্যাটে চলে আসবে। এখন কোনো একটা ভ্যালুকে আপনি যদি পার্সেন্টেজ আকারে দেখাতে চান, যেমন ধরেন আমি এইটাকে 100 দিয়ে ভাগ দিলাম, এইটা ভাগ এটা আপনি পার্সেন্টেজ হিসাবে দেখাইতে চান, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল শিফট 5 বাটন প্রেস করবেন, তাহলে এটা পার্সেন্টেজ আকারে এটা এখানে শো করবে। এরপর যদি আপনি এটা এক্সপোনেনশিয়াল ফরম্যাটে দেখাইতে চান, মানে ই প্লাস, তাহলে কন্ট্রোল শিফট 6 বাটন প্রেস করলে এটা এক্সপোনেনশিয়াল ফরম্যাটে চলে আসবে। এখন আমরা 45 নম্বরে একটা গুরুত্বপূর্ণ শর্টকাট দেখতে পারি। এখানে অনেকগুলো ভ্যালু আছে, এটা যদি আমি অটো সাম করতে চাই, অল্টার প্লাস ইকুয়াল সাইন দিয়ে ইন্টার দিব, দেখেন অটোমেটিক সামেশন এখানে চলে আসছে। এই শিটটাতে কোথায় কোথায় ফর্মুলা অ্যাপ্লাই করা আছে এটা যদি আপনি দেখতে চান, সেক্ষেত্রে একটা দারুণ শর্টকাট আছে, কন্ট্রোল প্লাস ব্যাকটিক বাটন প্রেস করতে হবে। দেখেন কোথায় কোথায় ফর্মুলা আছে এটা এই যে দেখাচ্ছে, কন্ট্রোল প্লাস ব্যাকটিক প্রেস করলে আবার আগের অবস্থানে চলে যাবে। এখন বলতে পারেন যে ব্যাকটিক কোনটা, আবার এই যে কিবোর্ডের এই যে বাটনটা, এই যে এসকেপের পাশে, এটা হচ্ছে ব্যাকটিক। হ্যাঁ, এই যে এই সিম্বলটা। এরপর যদি আপনি আপনার ডেটার মধ্যে যদি আপনি ফিল্টার অন করতে চান, তাহলে কন্ট্রোল শিফট এল বাটন প্রেস করবেন, ফিল্টার অ্যাপ্লাই হবে, আবার কন্ট্রোল শিফট এল বাটন প্রেস করলে ফিল্টার চলে যাবে। এরপরে আপনি কোনো ডেটাকে টেবিলে কনভার্ট করতে চাইলে যে শর্টকাটটি ইউজ করবেন সেটা 48 নাম্বার, কন্ট্রোল টি বাটন প্রেস করে ওকে দিবেন, এটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। এরপরে 49 নাম্বার যে শর্টকাটটি আছে সেটা হচ্ছে ডেটা ফাইন্ড করা সম্পর্কিত। আমি কন্ট্রোল এফ বাটন প্রেস করলাম, করে যদি আমি ধরেন এখানে রো 22 লিখে সার্চ দিয়ে ফাইন্ড করি, তাহলে এই ভ্যালুটা কোথায় আছে যে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। এরপরে আমরা সর্বশেষ 50 নম্বরে যে শর্টকাটটি ব্যবহার করব সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ বাটন রিপ্লেস। দেখেন এখানে আমি খুঁজতে চাই হচ্ছে এই যে রো 22, এটাকে আমি রিপ্লেস করতে চাই তানজিম দিয়ে। দেখেন আমি রিপ্লেস অলের উপরে ক্লিক করি, তাহলে দেখেন এখানে যে তানজিম দিয়ে রিপ্লেস হয়ে গেল। তো এই শর্টকাটগুলো হয়তো আপনার মনে হতে পারে এত শর্টকাট মনে রাখা সম্ভব না, কিন্তু আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন প্রতিদিন এবং আপনি যদি কাজের ক্ষেত্রে প্রতিদিন ইউজ করেন, তাহলে দেখবেন এটা আপনার মুখস্থ হয়ে গেছে। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বিগিনার টু অ্যাডভান্স লেভেলের পেইড, রেকর্ড, প্রিমিয়াম কোর্স রয়েছে। সে সম্পর্কে জানতে ভিডিওর ডেসক্রিপশন বা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।